আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা তো মার বাসায় আছি, আপনারা সবাই জানেন। সেই ভিডিও কালকে আপনারা দেখছেন আর কি। আর আজকে হলো তারপরের দিন, আমার মার বাসায় দ্বিতীয় দিন আজকে। তো ওই যে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। অত সকালও না আসলে, নাস্তা আমরা তো দেরি করে খাই। ঘুমি থেকে উঠছি 12টা বাজে। তো যেহেতু আমরা এখন নাস্তা খাচ্ছি তো সকালই তাই। আর আজকে আমার মা নাস্তা দিছে আমাদের, চা আছে, পরোটা আছে, তারপরে এটা হলো সেমাই। তো আমরা তো সেমাই টেমা তো পছন্দ করি না সকালের নাস্তায়, আমরা শুধু চা পরোটাই খাই। আর দেখেন এই তো ছেলেরা তো চা পরোটাই খাচ্ছে, সাথে আমার মাও নাস্তা খাচ্ছে আমাদের সাথে। তো ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন, আমি একটু জানি আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখেন। আমি তো আমার মার বাসায়, আমার মার বাড়ি হলো কামরাঙ্গীচর, আর আমার শ্বশুর বাড়ি কেরানীগঞ্জ, আপনারা সবাই জানেন। এখন আমরা আপাতত কামরাঙ্গীচরে আছি আমার মার বাড়িতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি এখন নাস্তা খাবো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাই সাইদ কেমন হয়েছে চা? আর নানির হাতে চা। আমাদের তো নাস্তা খাওয়া শেষ হয়েছে, এক পর্ব শেষ। এখন আবার এই যে কলা খাচ্ছি, মানে খাওয়ার পর খাওয়া। আচ্ছা, এই তোমরা কলা খাবে না? খাও। নানি বকতাছে, কলা খাইতাছি না দেখা, দেখেন বড় করে। ভাই তুমি খাবে না? আপু না, আপু নাও নাও, সাথে খাইতেছো? আচ্ছা, আর এদিকে তো আমার মা রান্না বাড়া বসাই দিছে, আর আমার বড় পাওয়াইছে, আপা কাটাকাটি শুরু করছে। না কলা নাও। আচ্ছা, এই যে আমার বড় পায়, বড় করে তো আপনারা সবাই চিনেন। একটু জোরে বলেন আপা, আপনারা সবাই ভালো আছেন নাকি? আচ্ছা, তো আমার আপা জিজ্ঞাসা করলো আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন নাকি, জানাবেন সবাই কমেন্টে। এদিকে আসে নাহি, আর এদিকে তো মা রান্না বাড়া করতেছে, দেখেন সবাই কাজে ব্যস্ত, আমি শুধু খাওয়া দাওয়া করতেছি। তো আমার মা আছে কি রান্না করবো? মা কি কি রান্না করতেছেন? গরুর মাংস আলু দিয়া, পোয়া মাছ টমেটো দিয়া ভুনা, আচ্ছা, তারপর ঝাটকা মাছ ভাজা, ইলিশের ঝাটকা আর কি না? ঝাটকা, আচ্ছা। আর কলমি শাক ভাজি। আসলে মার অন্য নিচে রান্না তো, মানে উপরে তো লাইনের গ্যাস, নিচে মাছ সিলিন্ডার গ্যাসে রান্নাছে, তাই আর কি রান্নাটা দেখানো যাইতেছে না। তো এই তো এটা হলো পোয়া মাছ, আর এই যে মাংসটা একটু নিয়ে যাও মায়ের সামনে। না না, এই যে দেখা যেতেছে। হ্যাঁ, আচ্ছা। এই আজকে আমার মার বাড়িতে রান্না, আমি তো বলছি মাকে আমি পোলা মাংস রান্না করতে না করছি। তো কাল তো আমরা খাইছি ভর্তা, ডাল ভাত দেখাইলাম, তো আজকেও আপা খাইবেন পোলা? এই আর কি চলতেছে আমাদের। তাই মাংস ঝোল দিয়া খান, মুড়ি দিয়া ওটা খান। মা তো রান্না করতেছে, সব রেসিপি দিতে পারতেছি না। তো এখন আমার মা এই যে ইলিশ মাছের ঝাটকাটা বসাবে একসাথে হাতে মেখে, সেই মশলাটা রেডি করলো। তো আমি ভিডিও আনতে আনতে মা সব দিয়ে দিছে। তো এখানে মা কি দিছেন? পেঁয়াজ, আদা রসুন, হলুদ মরিচ, আচ্ছা, তেল না, এই মশলা। আচ্ছা, তো ঠিক আছে, একটু কাঁচামরিচ দিবেন, কাঁচামরিচ ফাটি দিবেন। তোমার হাত দিয়ে দিতে পারো? না না, আমি মোবাইল ধরছি, আপনি হিন্দালন। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো, এই দেখেন এই ঝাটকা মাছটা আমার মায়ের যে হাতে একসাথে মাখায়া বসায় না, এটা অনেক মজা লাগে। আর এই গরু মাংস হয়ে গেছে না চুলাই? আচ্ছা, তো মায়ের তো একে একে সব রান্না করতেছে, আমি শুধু ঘোরাফেরা করতেছি, খাইতেছি। তারপরে এই মাছ একসাথে ইয়া করবেন না? তো অনেকে আছে ঝাটকা মাছ মানে কি করে, ভাইজা রান্না করে না মা? তো ভাইজাও রান্না করা যায়, হ্যাঁ, মায় ভাজাও পারে, আবার এভাবে যে কাঁচাটাও হাতে মেখে করা পারে। আমার কাছে এটাই বেশি মজা লাগে মা। না বড় পা, আপনি কেমনে খান? আমারও। তো হালকা একটু পানি দিবেন না বেশি পানি দিবেন? না, হালকা দিন। এই মাছটি কত বড় 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 আছে। লাগে রান্না হয়ে গেছে না? তো আমার মা কিন্তু গরুর মাংসটা হাতে মাইখা বসাইছিল, আসলে ওইগুলো ভিডিও করা পারি নাই। মানে আমি তো সময় পাইতাছি, মানে মায়ের কুলসুম রান্না বহাই দিতেছে, আমি দেখতাছি না।
তো এই হলো ঝোল না, আর টমেটো এলা পরে দিবেন না এখন দিবেন? পরে দিবেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেন, এলা চুলাই দেন। আর নিচে বসে রান্না করতেছে দেখে একটু সমস্যা হইতেছে ভিডিও করতে। হ্যাঁ উপরে লাইনের গ্যাস নাই, নিচে সিলিন্ডারে রান্না করতেছে। আমি একটু পেয়ারা মাখা খাইতেছি, এই যে বাবা একটু পেয়ারা মাখা করলো, অনেক মজা হয়েছে আপা। পেয়ারা ভর্তাটা অনেক মজা লাগতেছে। তো আর কি করুন, আসলে মার বাসায় আসলে কোনো কাজ নাই, খাওয়া দাওয়া ঘোরাফিরে এই চলে। আর যদি মা রান্না করতেছে, আপা কাটাকাটি করতেছে, মারা বোনেরা সই করে, মানে সবে আসলে ক্যামেরায় আসে না, তাই আমি দেখাতে পারতেছি না। আমি একটু পেয়ারা ভর্তাটা শেষ করে খাওয়া, তারপর একটু গোসল করবো। মাহির গোসল করবা না? হ্যাঁ আমি করবো না, পরে করবা? আজ পরে করিস। কাজ কাম তো নাই, মানে পোলা গো আজিরা ভালো লাগতেছে না। আমাদের তো এখন দুপুরে ভাত খাওয়ার সময়, আর সবাই ভাত খেতে বসে পড়ছে। রান্না বাড়া শেষ করে মা একটু রেস্ট নিতেছে ওই ঘরে, আর আমরা এখন এখানে খেতে বসলাম। মায়ে বলতেছে তোমরা আলা খাও গা ভাত। তো দেখি কি কি রান্না হয়েছে একটু দেখাচ্ছি। এই যে এটা হলো পোয়া মাছ, দেশি পোয়া। এটা গরুর মাংস আলু দিয়ে ঝোল। এটা হলো ঝাটকা ইলিশ মাছ, একদম পোড়া পোড়া করে রান্না করছে। অনেক মজা হয়েছে না খাদিজা? আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যখন মায়ের রান্না করছে তখন খায় দেখছিলাম। আর হলো লাউ শাক ভাজি, সাথে একটু আলু দিছে। আর এটা হলো করলা ভাজি। করলা ভাজিটা আজকেও আমার বোন করছে, মানে কালকে মজা হয়েছিল দেখে আজকেও করছে। তো মাহির সাইডাকে শাক দিয়ে ভাত খাচ্ছ না? মাছ খাইবা না? হ্যাঁ কে? আর এই তো আমার বোনের ছেলে, একটা ছেলে আসছে আর একটা ছেলে আসে নাই। এটা হলো বড় ছেলে, আমার বড় আপার বড় ছেলে না পা। আর ছোট ছেলেটা আসে না, এবার ঘুরতে গেছে বন্ধুদের সাথে। আর আমার এই যে বোনে, আমার ছোট বোনে বেড়ে দিচ্ছে। আমরা সবাই খালি আজিরা খাইতেছি না? কেমন হয়েছে মাই সাইদ শাকবাজি? মজা হয়েছে? তো এখন আলো আমি খেতে বসি। এমন না খাওয়াবো, খাও। তো এই ছিল আজকে আমাদের রান্না। আপা কেমন লাগতেছে? মজা হয়েছে না? কালকে করলা ভাজিটা তো অনেক মজা হয়েছিল না, আজকে তো আমি খাই নাই, আজকে তখন খাই দেখা লাগবো। আজকে তো মজা হয়েছে। আচ্ছা তাহলে আমি এখন খেতে বসি। দেখেন আমি তো খাইতে বসছি, এখন আবার ছেলেদের তরকারি দিতেছি উঠাইয়া। ওরা খালি শুধু একটু শাক ভাজি খাইলেন না সাইদ, আর মাছ মুছ কিছুই নাই নাই। ওদের গরুর মাংস আছে না, গরু থাকলে তার কিছু লাগে না। সাইদ জল দিবা না ডাল দিবা? একটু আগে জল দিয়ে খাই দেবো। আজকে তো রান্না নানি রান্না করছে, কালকে রান্না করছিল আর আন্টি। আর দেখেন আমার খাওয়া থেকে আমি আগে দিলাম। আর আপা আমারে কত মাছ দিয়া রাখছে ওলা। আপা একটু বেশি ভালোবাসে আমারে, বুঝলে? তোমার বেশি ভালোবাসে না? হ্যাঁ আমরা যে গোস্ত চিকনা দিছে বাইছা ও বাইছা আচ্ছা। আপনার বেশি করে মাছ দিছে চিকনা দিছে। আমার ছোট বোনের দিছে আপা হলো চিকনা কি মানে তেল, গরুর মাংসের তেল যে আর কি, ওটাই পছন্দ করে। আর আমি মাছ পছন্দ করে দেখে আপা আমার মাছ দিয়া রাখছে। এসব তো জাটকা মাছ, এটা অনেক মজা হচ্ছে। তো এখন তো পোয়া মাছ বাকি, তারপরে ওই করলা ভাজি বাকি আছে। আমি শুধু এখন শাক ভাজি যাবো। খাও, অনেক মজা হয়েছে। মানে মার হাতে রান্না তো মজা হয় না? আমাদের মা যে রান্না করে, ছোটবেলা থেকে এই মার হাতে রান্না অনেক মানে অনেক পছন্দ করি। আসলে কি সবার মার হাতে রান্না সবাই পছন্দ করে। মাই সাইদ তোমাদের আব্বুর হাতে রান্না কি মজা? খেলতেছো কে? এই মেমে শুরু করতেছে। আর সব জায়গায় তার দুষ্টামি থাকবোই, খাইতে বই আর দুষ্টামি। ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি। আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়েছে সেই কখন না, আমরা একটু বৈশা বৈশা কথাবার্তা বলতেছি। আসলে মার বাড়িতে এইগুলাই হয়, কোনো কাজ কাম থাকে না, শুধু আজিরা খাওয়া দাওয়া ঘুম। আজকে তো 12টা বাজে ঘুমে থেকে উঠছি, সাইড তো তাও উঠবার চাইতেছে না। সে 3টা বাজে নানির লগে লুডো খেলছে রাইতের।
আর মানে কালকে যে মজা হয়েছে তাই না? হ্যাঁ আমার আপা তো আজকে আসছে সকালে কালকে হ্যাঁ মানে কি বলবো মানে আর নানির বাসায় আসলে আর নানির জ্বালায় খায় মনে করেন। তো এই আর কি হইতাছে মার বাড়িতে। তা আমার মায়েরা তো অত আহামরি মানে বড় লোক না, আপনারা বুঝতে পারতেছেন। আহামরি কি মানে আমার মার বাড়ি বড় লোক কিনা হয়তো আপনারা ঘর দুয়ার দেখা বুঝতে পারতেছেন। আমরা আমার মার বাসা আসলে অনেক গরিব আমরা। আমি এটা প্রতি ভিডিওতেই কই, এটা আমার কইতে কোনো বাধা নাই না আপা। যেটা সত্যি আমি সেটাই বলি। তো আমরা দেখি আজকেও আছি মার বাড়িতে, মানে আজকেও থাকবো, কালকে এলা যাইবা? হ্যাঁ কালকে যাবো গানে মানে ওরা দুই ভাই এমনি তো যাইবার চায় আইতে চায় না, কিন্তু এবার কাজে মনে হয় খালতো ভাইগো পাইছে, মজা পাইতেছে আর কি, আনন্দ করতেছে যেহেতু স্কুল কলেজ বন্ধ হবো। তো দেখি এলা কালকে যাইতে পারি, তারপর শিওর না আর কি। মানে ওই বাসায় গেলে তো দেখবেন এই ভিডিও বা এখানে যদি থাকি এখানকার ভিডিও দেখবেন। তো আমরা এখন বিদায় নিব ভিডিও থেকে। টুকটাক আসলে মানে সারাদিন তো অনেক বড় দিন, অনেক এর ভিতরে অনেক মানে মজা করছি, এর ভিতরে অনেক খাওয়া দাওয়া, মানে সারাদিন তো আর কম সময় না, সব তো আর ভিডিও নেওয়া যায় না, একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আমরা এখন বিদায় নিব। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা এত পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে বিদায়টা নিবে আমার বড় আপাই। আবার বিদায় নিয়ে নেন। সবাই আপনারা ভালো থাকবেন, হামিদা চৌধুরীর ব্লগে থাকবেন, সবাই আমাদের উৎসাহ আনন্দ রইল। আচ্ছা ঠিক আছে। আমার আপাই যা বলছে ভালোই বলছে, আসলে ভিডিওতে তেমন কথা বলতে পারে না জানেনি, আমরাই কয়ে পারি না ভালোটা এখনো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।